টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 1 জুন রবিবার আমি বিকাল 3টার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি। আজকে আমরা বিকাল 3টায় বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। দর্শক, বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে আছি। এখন বিকাল 3টা বাজছে। আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাগার ফ্লাক্সেলে সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বিকাল 3টার সময় বরাক নদীর বর্তমান জলের স্তর হচ্ছে 20.92 সেন্টিমিটার। বরাক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বরাক নদীর জল খুব দ্রুত গতিতে, তীব্র গতিতে বেড়েই চলছে। বরাক নদীর বিপদসীমা হচ্ছে 19.83 সেন্টিমিটার। আর আজকে 1 জুন বিকাল 3টার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে 20.92 সেন্টিমিটার, যার অর্থ হলো বরাক নদীর জল বিপদসীমার অনেক 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 উপর দিয়ে বইছে। আর এটা খুব চিন্তার বিষয়, কারণ সমস্ত শিলচরবাসী, কাছারবাসী ওনারা বরাক নদীকে ভীষণ ভয় করেন, বিশেষ করে 2022 সালের মহাবন্যার পর থেকে। সেই বরাক নদী যে 2022 সালে বেতুকান্দি রাস্তা দিয়ে শিলচর শহরে প্রবেশ করে সমস্ত শিলচর শহরকে তেহেস নেহেস করে দিয়েছিল, মানুষকে সর্বহারা করে দিয়েছিল। এমনকি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল। আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম, সেই থেকে সমস্ত শিলচরবাসী, কাছারবাসী, বরাকবাসী ওনারা বরাক নদীকে ভীষণ ভয় করে। এখন বরাক নদীর জল বিপদসীমার অনেক উপরে বইছে, তাই মানুষ মনে করছে না জানি বরাক নদী আবার 2022 সালের মতো মহাবন্যায় না পরিণত হয়ে যায়। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম এটি খুব গুরুত্বপূর্ণ খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। দর্শক, বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার ফ্ল্যাট সেলের সরকারি অফিসে আছি। আজকে 1 জুন 2025 ইংরাজি বিকাল 3টার সময় বরাক নদীর জলের স্তর আপনারা দেখতে পাচ্ছেন 20.92 সেন্টিমিটার। বরাক নদীর জল খুব দ্রুত গতিতে, তুফানের গতিতে বেড়েই চলেছে। আমরা সকাল 7টার সময় খবরাখবর করেছিলাম, তখন বরাক নদীর জলের স্তর ছিল 19.31 সেন্টিমিটার। সকাল 8টার সময় তা বেড়ে হয় 19.56 সেন্টিমিটার। সকাল 9টার সময় তা বেড়ে হয় 19.89 সেন্টিমিটার। সকাল 10টার সময় তা বেড়ে হয় 20.22 সেন্টিমিটার। সকাল 11টার সময় তা বেড়ে হয় 20.63 সেন্টিমিটার। দুপুর 12টার সময় তা বেড়ে হয় 20.80 সেন্টিমিটার। দুপুর 1টার সময় তা বেড়ে হয় 20.84 সেন্টিমিটার। দুপুর 2টার সময় তা বেড়ে হয় 20.88 সেন্টিমিটার। এবং বিকাল 3টার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর বর্তমান জলের স্তর 20.92 সেন্টিমিটার। বরাক নদীর জল বিপদসীমার অনেক 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 উপর দিয়ে বইছে। বরাক নদীর বিপদসীমা হচ্ছে 19.83 সেন্টিমিটার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত বরাক নদী ভরা অবস্থায় দেখা যাচ্ছে। দেখুন, কারণ বরাক নদীর জল এখন বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। বরাক নদীর বিপদসীমা হচ্ছে 19.83 সেন্টিমিটার। আর বর্তমানে বিকাল 3টার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে 20.92 সেন্টিমিটার। সেই কারণে সমস্ত বরাক নদী ভরা অবস্থায় দেখা যাচ্ছে। আমি আমার ক্যামেরাম্যান ছোটো ভাইকে বলবো দেখানোর জন্য। দেখুন কি পর্যন্ত বরাক নদী ভরা অবস্থায় দেখা যাচ্ছে। এখানে অনেক ছোট ভাই ধরে দেখা যাচ্ছে, ওনারাও বরাক নদীর জল দেখার জন্য আসছেন। ওনারা জানতে চাইছেন যে বরাক নদীর জল কতটুকু বেড়েছে। আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 1 জুন রবিবার আমি বিকাল 3টার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম। আজকে আমরা বিকাল 3টার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেখেছি বরাক নদীর জল বিপদসীমার অনেক উপরে বইছে। বরাক নদীর বিপদসীমা হচ্ছে 19.83 সেন্টিমিটার। আর আজকে বিকাল 3টার সময় বরাক নদীর বর্তমান জলের স্তর হচ্ছে 20.92 সেন্টিমিটার। আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।